স্বামীর মূল্য কত, একজন পুরুষ কত মূল্যবান সম্পদ স্ত্রীর কাছে, এটা না জানার কারণে সংসারে কি হয়? অশান্তি সৃষ্টি হয়, শান্তি আসে না। আল্লাহ রাসূল বলেন, স্বামী কি জিনিস জানো? স্বামী কত গুরুত্বপূর্ণ বিষয়, কত স্ত্রীর জন্য কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এটা যদি তোমরা জানতা তাহলে কখনোই স্বামীর মুখের উপরে তর্ক করতে না, স্বামীর সাথে ঝগড়া করতে না, অশান্তি সৃষ্টি করতে না। রাসূল স্বামীর মর্যাদা বুঝাইতে গিয়ে হাদিস বলছেন, রাসূল কি বলেন? লাউ কুনতু আমিরুন আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি কারো জন্য সিজদা করার আদেশ করতাম, আমি যদি কারো জন্য সিজদা করার আদেশ করতাম, তাহলে প্রত্যেকটি নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে সাহাবীরা আসছে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চায় আপনাকে সিজদা করি, আমাদের মন চায় কাকে সিজদা করি? আপনাকে সিজদা করি। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি এত বড় মহান ব্যক্তিত্ব, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার, আমরা মন চায় আপনাকে সিজদা করতাম, আপনার পায়ে লুটিয়ে পড়তাম যদি আপনি অনুমতি দেন। রাসূল বললেন, এই পৃথিবীতে যদি আমি কারো জন্য কারো সিজদাকে জায়েজ বলে ফতোয়া দিতাম, তাহলে সর্বপ্রথম আমি আদেশ করতাম প্রত্যেকটা নারী যেন কাকে সিজদা করে? স্বামীকে। এই কথা দ্বারা রাসূল এটাই বুঝাচ্ছেন যে স্বামী অনেক বড় সম্পদ স্ত্রীর জন্য, স্বামী অনেক মূল্যবান জিনিস, স্বামীর অনেক মর্যাদা, এটাই রাসূল বুঝিয়েছেন। এই হাদিস দ্বারা কি বুঝিয়েছেন? স্বামীর মর্যাদা বুঝিয়েছেন। অথচ আমরা স্বামীদের সাথে কতই না কিছু করি, কত অত্যাচার, কত নিপীড়ন করি, কিন্তু সবাই করি না। কারা করি না সেটা আলোচনা করবে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। তো রাসূল বলছেন কি, আমি কাউকে সিজদা করার নির্দেশ দিলে আমি প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মাদেরকে, প্রত্যেকটা বোনদেরকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। রাসূল অন্য হাদিসে বলছেন, মিন হাক্কি যাওজি আলা যাওজাতিহি ইনসালা দামান ওয়া কায়য়াহান ওয়া সাদীদান ফালা হাসাতাহু বিলিসানিহা মা আদ্দাত হাক্কাহু। স্ত্রীর কাছে স্বামীর এমন অধিকার রয়েছে যে স্ত্রী যদি স্বামীর দেহের গা চেটেও থাকে, খেয়ে থাকে, তবুও সে তার যথার্থ হক আদায় করতে পারবে না। স্বামী এত মূল্যবান সম্পদ। রাসূল বলছেন, ইবনে আবি সাহিবার হাদিস, জামি সাহিহের হাদিস, জামি তিরমিজির হাদিস, রাসূল কি বলছেন যে স্ত্রীর কাছে স্বামীর এমন অধিকার রয়েছে, এমন হক রয়েছে স্বামীর। স্ত্রী যদি স্বামীর সারা শরীর চেটে খায় বা চেটেও থাকে, তবুও সে তার যথার্থ হক আদায় করতে পারবে না। স্বামীর এমন অধিকার রয়েছে স্ত্রীর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ফাইনাল মারআতা আন তা'লামু মা হাক্কুন যাওজিহা লাম তাজাল কাইমাতান মা হাদারা গাদাউহু ওয়া আশাউহু। স্বামী কি জিনিস শোনো আমার মারা, স্বামী কি বস্তুর নাম মনোযোগ সহকারে শুনুন। আজকে পর্দার যেসব মা বোনরা আমরা আছি, রাসূল কি বলছেন, আমরা কি করছি, ইসলাম কি বলছে, আমি কিভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি, কি করে কি আমি মুসলিম বলে পরিচয় দিচ্ছি। রাসূল বলেন, ফাইনাল মারআতা লাউ তা'লামু মা হাক্কু যাওজিহা। মহিলা যদি নিজ স্বামীর যথার্থ রূপে হক জানতো, স্বামী কি জিনিস এটা যদি স্ত্রীরা জানতো, তাহলে তার দুপুরের অথবা রাতের খাবার খেয়ে শেষ করা না পর্যন্ত স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। লাম তাজাল কাইমাতান মা হাদারা গাদাউহু ওয়া আশাউহু। দুপুরের খানা শেষ করা না পর্যন্ত, এশারের সময় পর্যন্ত স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতো, যদি জানতো স্বামী কি জিনিস, স্বামীর কি মর্যাদা, এটা যদি স্ত্রীরা জানতো। জানে না বিদায় দাঁড়ায় না, জানে না বিদায় স্বামীর জন্য অপেক্ষা করে না। এগুলা রাসূলের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। কি শোনাচ্ছি? রাসূলের হাদিস, কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইসনানি লা তুজাউযু সালাতুহুমা রুউসাহুমা আবদুন আবিকুন মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ইলাইহিম ওয়া ইমরাআতুন হাসাদ যাওজাহা হাত্তা তারজিআ। দুই ব্যক্তির নামাজ কবুল হয় না,
মাথার উপরে থেকে যায়, মাথা থেকে অতিক্রম হয় না। দুই ব্যক্তির নামাজ, কয় ব্যক্তির নামাজ? দুই ব্যক্তির নামাজ কবুল হয় না। ভালো করে বুঝেন, দুই ব্যক্তির নামাজ কি হয় না? কবুল হয় না। এক নম্বর, সেই কৃতদাস যে তার প্রভুর নিকট হইতে পলায়ন করেছে, মালিকের নিকট থেকে তার কৃতদাস গোলাম পলায়ন করেছে, ওই কৃতদাস যদি যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে না আসবে, না আসা পর্যন্ত সে যদি নামাজ রোজা করে, সেই নামাজ কি হবে না? কবুল হবে না। দুই নম্বর, সেই স্ত্রী, যে স্ত্রী স্বামীর অবাধ্য আচরণ করে, স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর সাথে অবাধ্য আচরণ করে, দুর্ব্যবহার করে, স্বামীর অনুগত্য করে না, ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুগত্য করবে না, স্বামীর অবাধ্য আচরণ থেকে ফিরে আসবে না, ওই নারী যদি নামাজ রোজা করে, ওই ব্যক্তির নামাজ, ওই নারীর নামাজ আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। আমার কথা বুঝেন? রসুলের হাদিস শোনাচ্ছি। রসুল কি বলছেন? দুই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন। একটা হচ্ছে ওই কৃতদাস যে মালিক থেকে পলায়ন করে, মালিকের কাছে আসা না পর্যন্ত তার নামাজ কবুল হবে না। দ্বিতীয়, ওই নারী, যেই নারী স্বামীর অবাধ্য আচরণ করে, স্বামীর অবাধ্যভাবে চলে, স্বামী বলে একটা, সে করে আরেকটা, স্বামী বলে পর্দা করো, সে বলে পর্দা করব না, স্বামী বলে ঘরের মধ্যে থাকো, সে বলবে মার্কেটে যাব, অর্থাৎ স্বামীর কথাকে সে শুনে না। এই নারী যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুগত্যগামী না হবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ কি করবেন না? মরণ পর্যন্ত সে যদি নামাজ পড়ে, যত আবাদত করুক, সব আবাদত বাতিল। কিসের জন্য? স্বামীরকে অনুগত্য না করার জন্য, স্বামীর অবাধ্য আচরণ হওয়ার জন্য তার সমস্ত আমল বরবাদ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, এগুলো রসুলের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আমি হুজুরের কোনো কথা নয়, এগুলো শোনাচ্ছি শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেটা আপনাকে মানতে অবশ্যই বাধ্য হতে হবে। আমার কোনো কথা শোনাচ্ছি না। অনেকে আমার উপরে রেগে যেতে পারেন, না, এগুলো আমার কোনো কথা না, এগুলো ইসলামের কথা, নবী মুহাম্মদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলছেন, অনুগত নারীদের কথা রসুল আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ধার্মিক নারীরা স্বামীর অনুগত হয় এবং পুরুষের অনুপস্থিতিতে লোকচক্ষুর অন্তরালে নিজের ইজ্জত রক্ষাকারিণী হয় এবং আল্লাহ তাদের আবরুকে হেফাজত করেন। এরা হচ্ছে ধার্মিক নারী। যারা স্বামীর অনুগত করে তারা কি নারী? ধার্মিক। যারা স্বামীর অনুগত করে না তারা কি ধার্মিক? তারা ধার্মিক নয়। কোনো নারী যদি স্বামীকে অনুগত না করে, স্বামীর অনুসরণ না করে, স্বামীর কথা মতো না চলে, সারা জীবন নামাজের মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দেয়, রোজার মধ্যে কাটিয়ে দেয়, তাহাজ্জুদ পড়তে পড়তে শেষ করে ফেলে পুরা রাত, স্বামীর কি করে না? অনুগত্য করে না, বেফরদায় চলাফেরা করে, যতই সে উত্তম কাজ করুক না কেন, যতই সে ভালো কাজ করুক না কেন, স্বামীর যদি অনুগত্য না করে সে কখনো ধার্মিক নারী হতে পারবে না। কি হতে পারবে না? ধার্মিক নারী হতে পারবে না। তাহলে ধার্মিক নারী কারা হয়? এক নাম্বার, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তারা হচ্ছে স্বামীর অনুগতগামী। তারা কি? স্বামীর অনুগতগামী নারীদেরকে ধার্মিক বলা হয়। কাদেরকে ধার্মিক বলা হয়? তারা সব সময় স্বামী যদি অনুপস্থিত থাকে, চাকরিতে থাকে, নিজের ইজ্জতকে হেফাজত করে। হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাদের সব কিছু হেফাজত করেন। তাহলে ধার্মিক নারীরা স্বামীর অনুপস্থিতি কি করে? স্বামী থাকলে যেরকম পর্দা, স্বামী না থাকলেও সেরকম পর্দা। স্বামী থাকলে যেরকম দিন মানে, স্বামী পাশে না থাকলেও, কাছে না থাকলেও সেরকম দিন মানে। স্বামী থাকলে যেরকম পর্দা করে, স্বামী কাছে না থাকলেও সেরকম পর্দা করে। এদেরকে আল্লাহ পাক বলছেন এরা ধার্মিক। এরা কি? ধার্মিক। কথাগুলা বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস নাসাই শরীফে হাদিসটি আসছে, ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুস সহিহা কিতাবে হাদিসটা নিয়ে এসেছেন। হাদিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলাল মারআতি ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগি আনহু। আল্লাহ সেই রমণীর দিকে তাকিয়েও দেখেন না, সেই রমণীর দিকে তাকিয়েও দেখবেন না, যেই
তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। যেই নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, অথচ সে সব সময় স্বামীর মুখাপেক্ষিনী, ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না। যেই নারী স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি খুশ থাকে না। আজকাল আমাদের সমাজে এরকম নারী আছে, স্বামী বিভিন্ন সব কিছু দেয়, একদিন একটা কিছু দিতে পারে না, বিভিন্ন কারণে দিতে পারে না, সব কিছু দেয়, একদিন দিতে পারে না কেন, প্রতিদিন যে দিচ্ছে ওইটা ভুলে যায়, একদিন দিতে পারে না এটা নিয়ে খোঁটা দেয়, এটা নিয়ে কি দেয়, খোঁটা দেয়। এরকম নারী আছে না নাই? আল্লাহ রসুল বলেন এই রমণীর দিকে আল্লাহ তাকাবেন না, সেই রমণীর দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না যে স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, বাকি 10 দিন দিচ্ছে, একদিন দেয় নাই কেন এটাই বলে না, শুকরিয়া আদায় করে, 9 দিন যে দিয়েছে সেটার শুকরিয়া আদায় করে না। এরকম নারীর দিকে আল্লাহ কি করবেন না, তাকাবেন না। অথচ নারীরা হচ্ছে স্বামীর মুখাপেক্ষী। নারীরা কার মুখাপেক্ষী? প্রত্যেকটা নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা পুরুষের আন্ডারে সফরদ করা হয়েছে। পুরুষেরা কোনো নারীর উপরে কি নাই, কোনো নারীর উপরে থাকে পুরুষেরা, কিন্তু একটা নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরুষের উপরে থাকে না কেন, থাকে কিনা বলেন? জন্ম থেকে বিয়ে পর্যন্ত বাবার আন্ডারে। কার আন্ডারে? বাবার আন্ডারে। আবার বাবা যখন মৃত্যুবরণ করে, বাবা না থাকলে বিয়ের পরে কার আন্ডারে? স্বামী। পুরুষ কিনা? স্বামী যদি মারা যায় অথবা বিয়ের আগে যদি বাবা মারা যায়, এই নারীর ভরণ পোষণ দায়িত্ব বড় ভাইয়ের উপরে। কার উপরে? বড় ভাই, স্বামীর উপরে। তারপরে স্বামী যদি না থাকে সন্তানের উপরে, ছেলে সন্তানের উপরে। তাহলে নারী পুরুষের থেকে বাহিরে কার আন্ডারে থাকে? সব সময় পুরুষের আন্ডারে। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন, নারীরা হচ্ছে, সমস্ত নারীরা স্বামীর মুখাপেক্ষিনী, পুরুষের মুখাপেক্ষিনী। নারীরা সবসময় পুরুষের আন্ডারে থাকে, তারপরেও নারীরা অকৃতজ্ঞ হয়ে থাকে। এটা কি আল্লাহ সহ্য করবেন? এটা আল্লাহ সহ্য করবেন না। এই জন্য রসুল বলছেন এই রমণীর দিকে আল্লাহ তাকাবেন না যেই নারী সব সময় পুরুষের আন্ডার থাকার পরেও না শুকরিয়া আদায় করে, স্বামী সব সময় দেওয়ার পরে একদিন কিছু দেয় নাই, না শুকরিয়া আদায় করে। এই নারীর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। আর এক জায়গায় বলছেন 3 ব্যক্তি সম্পর্কে আল্লাহ কোনো প্রশ্নই করবেন না। কয় ব্যক্তি? হাদিসগুলো শোনাচ্ছি, সকলের শোনা দরকার আছে না নাই বলেন? খুবই। এগুলো আমাদের সমাজের মহামারী, আমাদের কাছে সলিউশন চাওয়ার জন্য আসে। এই জন্য বলছি কথাগুলো, সবার জন্য, আমার জন্যই বলছি কথাগুলো, আমার ফ্যামিলির জন্য বলছি, সবার জন্য বলছি। রাসূল বলেন 3 ব্যক্তি সম্পর্কে কোনো প্রশ্নই করা হবে না। সালাসাতুন লা তাসআল আনহুম রাজুলুন ফারাকুল জামাআতা ওয়া আসা ইমামাহু ওয়া মাতা আসিদুন। লম্বা হাদিস, বাংলা বলছি। 3 ব্যক্তির সম্পর্কে আল্লাহ কোনো প্রশ্নই করবে না। 1, যে জামাত ত্যাগ করে ইমামের অবাধ্য হয়ে মারা যায়। জামাত ত্যাগ করে ইমামের কি হয়ে মারা যায়? অবাধ্য। কোনো মুসল্লি যদি ইমামের অবাধ্য হয়ে মারা যায়, এই মুসল্লিকে আল্লাহ কোনো প্রশ্নই করবেন না। প্রশ্ন থেকে বাতিল, যাও। প্রশ্ন করবে মানে সে আমার উম্মতে বান্দাই না। ইমামের অবাধ্য হয়ে মারা গেলে, জামাত ত্যাগ করে ইমামের অবাধ্য হয়ে মারা গেলে। 2 নম্বর, যে কৃতদাস তার দাসী থেকে পলায়ন করেছে মালিকের কাছে না আসা পর্যন্ত। 3 নম্বর হচ্ছে সেই নারী যার স্বামীর অনুপস্থিতিতে থাকলে তার সাংসারিক সমস্ত প্রয়োজনীয় জিনিস বন্দোবস্ত করে দেওয়া সত্ত্বেও সে অনুপস্থিতিতে স্বামীর বেপরদার বাহিরে চলে। এই নারীর দিকে আল্লাহ কোনো তাকাবেন না, প্রথম হাদিস। তারপরে বলছেন তাকে কোনো প্রশ্নই করা হবে না। কত মারাত্মক কথা! কোনো প্রশ্নই করা হবে না। যে স্বামী থাকলে পর্দা করে, স্বামী না থাকলে পর্দা করে না, একে আল্লাহ কি করবেন না? কোনো প্রশ্ন করবেন না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শিখাচ্ছেন যে তোমরা যে বিয়ে করতে যাও খুব সাবধান। তোমাদেরকে আমি ডেফিনেশন বলছি, কি দেখে বিয়ে করবা? তুনকাহাল মারআতু লিআরবাঈ, 4টা জিনিস দেখে বিয়ে করবা। কয়টা জিনিস? 4টা জিনিস। লিমালিহা, প্রথমে তার সম্পদ দেখবা। তারপর অলি হাসাবিহা, তার বংশ বুনিয়াদ কেরম সেটা দেখবা। অলি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা সেটা দেখবা। 4 নম্বর অলি দীনিহা, তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা, সে ফরহেজগার কিনা, সে মুত্তাকি কিনা, এটা দেখবা। এই 4টার মধ্যে যদি 3টা না থাকে, মাল না থাকে, বংশ না থাকে, সৌন্দর্য না থাকে, একটা আছে দিন, একটা আছে কি? দিন আছে, তাহলে ফাসবার বিজাতিদ দিন, তোমরা দিনটাকে বেশি প্রাধান্য দিবা, দিনটাকে গ্রহণ করবা। যেই ব্যক্তির মধ্যে সৌন্দর্য নাই, তার সম্পদও নাই, তার বংশবুনিয়াদও নাই, আছে কি? দিন, তোমরা সেটাকে বিয়ে করো। কারণ দিনদার বিয়ে করলে সংসার উন্নতি আসবে। সংসার কি আসবে? উন্নতি আসবে। বদকার নারীকে বিয়ে করবেন, যতই মালওয়ালা হোক, যতই বংশওয়ালা হোক, যতই কি সৌন্দর্য হোক,
বদকার নারীকে ঘরে আনা মানে আপনি শয়তানকে ঘরে এনেছেন। যেখানে শয়তান থাকে, বদকার থাকে, সেখানে আল্লাহর রহমত থাকে না। এই জন্য সবসময় প্রাধান্য দিতে হবে কাকে? দিনদারিত্বকে। কাকে প্রাধান্য দিতে হবে? দিনদারিটাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনদার নারীর মর্যাদা শুনো, দিনদার নারীর মর্যাদা শুনো। ভালো নারীর, ফরহেজগারের নারীর দাম কি জানো? আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ রাসূল বলেন পুরা পৃথিবীটা হচ্ছে সম্পদ। পুরা পৃথিবী কি? আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা পৃথিবী সম্পদ। এই পুরা পৃথিবীর মধ্যে অখৈরু মাতাঈদ দুনিয়া, উত্তম সম্পদ হচ্ছে আলমারআতু সালিহাতু, উত্তম স্ত্রী, নেককার স্ত্রী, হ্যাঁ, আমলওয়ালা স্ত্রী, ফরহেজগার স্ত্রী। ফরহেজগার স্ত্রী হচ্ছে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে উত্তম সম্পদ। দুনিয়ার সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ কি? দিনদার স্ত্রী। কি স্ত্রী? জোরে বলেন, কি স্ত্রী? দিনদার। দিনদার স্ত্রী কারা হবে? রাসূল বলেন যারা দিনদার হবে তাদের কয়টা গুণ রাসূল হাদিসে বর্ণনা করেন। শেষ হাদিস বলে আলোচনা শেষ করছি। রাসূল বলে ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআ যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি। রাসূল বলেন কোন ব্যক্তি যদি দিনদার হয় তার জন্য জান্নাতের যে কোনো দরজা উন্মুক্ত থাকবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিনদার নারীর কয়টা গুণ উপস্থাপন করেছেন। একটা গুণ হচ্ছে কি, ইজা সাল্লাত আল মারআতু খামসাহা, দিনদার নারীরা 5 ওয়াক্ত নামাজি হবে। 5 ওয়াক্ত কি হবে? নামাজি হবে। ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। ও হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের শরীরের হেফাজত করবে। ও আতাআ যাওজাহা, স্বামীর কথা মতো চলবে। এই গুণগুলা যার মধ্যে থাকবে সেই দিনদার, এই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এরকম দিনদার নারী গ্রহণ করার তৌফিক দান করুক।